আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শান্টার আচার। তো সবাই তো বিরিয়ানি খেয়েছেন, শান্টার স্যুপ খেয়েছেন। আজকে না হয় শান্টার আচারটা কিরকম লাগে সেটা খাবেন। তো অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সামিয়া। ওয়েলকাম মাই টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি বানাবো কাঁচা শান্টার ঝুরি আচার। প্রথমে শান্তাগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তারপরে অল্প আছে আমি পাঁচফোড়নগুলো টেলে নিচ্ছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিব। এরপর আমি রসুনগুলো ভালো করে খোসা ছড়িয়ে ধুয়ে তারপর রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এরপর আমি গরম করে নেব শান্টার স্পেশাল তেল। এটার মধ্যে আমি দিয়েছি রসুন, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, তেজপাতা এবং আস্ত কয়েকটি পাঁচফোড়ন। শান্টার স্পেশাল তেল আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবার আচারে মশলা মিক্স করার পালা। এটা ছিল পাঁচফোড়নের গুঁড়া। এটা আমি ভালো করে ভেজে টেলে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটু সিক আছি, এর জন্য ভয়েসটা অন্যরকম লাগতেছে। তো সবাই আমার ভয়েস টোনটা অ্যাভয়েড করবেন। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং সামান্য হলুদের গুঁড়া। এখন দিয়ে নিব চিনি। চিনিটা আপনাদের পছন্দের মতো দিবেন। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার আমি যে মশলাগুলো সব দিয়েছিলাম ওগুলো ভালো করে মিক্স করে নেব। না, চামচ দিয়ে ভালো মতন মিক্স করা যাচ্ছে না। তো এবার হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব যাতে সব মশলা শানটার গায়ে গায়ে যাতে লেগে থাকে। মশলাটা যত ভালোভাবে মিক্স করা যাবে শানটার আচারটা কিন্তু ততটাই টেস্টি হবে। দেখেন আমার মিক্স করা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। শানটার স্পেশাল যে তেলটা আমি যেটা গরম করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব এবং ভালো করে এটা আমি মিক্স করে নিব। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার আচারটা দেখেন আমি ভালো করে মিক্স করে ফেলেছি। আর এটা কতটা লোভনীয় ও সুন্দর লাগতেছে আর খেতে না কতটা মজা হয় সেটা আপনারা না বানালে বা না ট্রাই করলে বুঝবেন না। তো আমি এই আচারটা কাচের জারে ভরে নিব। আর অবশ্যই যে কাচের জারটা আপনারা ভরবেন এই টিপসটা সবসময় মনে রাখবেন। অবশ্যই কাচের জারটা আপনারা সর্ষের তেল দিয়ে পুরো জারটা মেখে নেবেন। তারপরে আপনার আচারটা ভরবেন, তাহলে আচারটা দীর্ঘদিন থাকবে। অলমোস্ট রেডি আমার স্পেশাল শান্টার আচার। আর এটা কেমন হয়েছে রিভিউটা শুনে নেন। শান্টার আচার তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, কিরকম? সুন্দর। আর খেতে? খেতে অনেক টেস্টি লাগছিল। তাই নাকি? আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।